মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালুর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী আসিফ জামান। আসিফ, 10 দিন পর আজকে থেকে ইন্টারনেট সেবা চালু হচ্ছে। মোবাইল ফোন ইন্টারনেট সেবা চালু করতে, এই সেবাটি চালু করতে এত দেরি হওয়ার পেছনে কি কারণ বলে আপনি মনে করছেন? আনিয়া, মোবাইল ইন্টারনেট বন্ধ করার পেছনের কারণটি যদি আপনি আগে চিন্তা করেন, যে তাহলেই বোঝা যাবে আসলে কারণটি কি। মূলত কোটা সংস্কার আন্দোলনে যে সহিংসতা শুরু হয় সেটি 18 জুলাই, যখন তার আগে যখন কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা, মূলত এই কমপ্লিট শাটডাউনের মধ্যে এক ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই সহিংসতার খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে সেটি কিন্তু দেশব্যাপী ছড়িয়ে পড়ে, এবং সে কারণেই 18 তারিখে সরকার সিদ্ধান্ত নিয়ে মোবাইল ইন্টারনেট প্রথমে বন্ধ করে, পরবর্তীতে কিন্তু ব্রডব্যান্ড বন্ধ করে দেওয়া হয়। এবং এটি বন্ধ করার ফলে এক ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়, অর্থাৎ আর্থিক ক্ষতি শুরু করে। যখন এই কমপ্লিট শাটডাউনের পরে যখন কারফিউ জারি করা হয়, তখন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেখানে কিন্তু ব্যবসায়ীদের অন্যতম একটি দাবি ছিল যে যাতে ইন্টারনেট সেবাটি চালু করা হয়, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো পুরোপুরি আসলে ইন্টারনেট নির্ভর। এবং সেই দিকটি বিবেচনায় নিয়ে পরবর্তীতে কিন্তু 23 তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাটি চালু করা হয়, কিন্তু সেটা ছিল সীমিত পরিসরে, অর্থাৎ যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক রয়েছে, বীমা প্রতিষ্ঠান রয়েছে, শুধুমাত্র সেই জায়গাগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাগুলো চালু করা হয়েছিল। এর পরবর্তীতে আসলে অনলাইন ভিত্তিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও এক ধরনের ক্ষতির মুখে পড়ে, মোবাইল অপারেটররা এক ধরনের ক্ষতির মুখে পড়ে। এবং এই অস্থিরতা, আপনারা জানেন যে এখন পর্যন্ত যে কারফিউটি চলমান রয়েছে, সেই কারফিউ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। মূলত যে ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অরাজক পরিস্থিতি যাতে আবার সৃষ্টি না হয়, বা পরিবেশ যাতে শান্ত থাকে, বা সরকার সেটিকে কোনো ধরনের অরাজকতা হলে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারে, এজন্য যেমন কারফিউয়ের বিষয়টি ধীরে ধীরে শিথিল করা হচ্ছে, সেরকম সেবা যে বন্ধটি ছিল বা ইন্টারনেটে যে ধরনের সহিংসতার শুরুতে আমরা দেখেছি যে ধরনের দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছিল, সেটি যাতে আসলে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসা যায়, বা সে ধরনের ছবি যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য আসলে এই সেবাটিও কিন্তু ধীরে ধীরে সরকার বিস্তৃত করছে। শুরুতে ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলোতে ছিল, এরপরে ব্রডব্যান্ড সেবাটি আসলে চালু করে দেওয়া হয়, এখন মোবাইল ইন্টারনেটের যে সেবাটি সেটি চালু করার সিদ্ধান্ত হয়েছে। আপনাকে একটি তথ্য দিই যে আজ অপারেটর সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস যেটি রয়েছে, অ্যামটবের সঙ্গে বৈঠক করে আইসিটি প্রতিমন্ত্রী উনি এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন। একই সঙ্গে গ্রাহকদের একটি দাবি ছিল যে এতদিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে যারা ডেটা ভরেছিলেন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য, সেটি আসলে এই 10 দিনের ক্ষতিপূরণটা কিভাবে পুষিয়ে নেওয়া যায়। তো সে বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত এসেছে যে গ্রাহকরা 3 দিনের জন্য 5 জিবি একটি ডাটা পাবেন বোনাস হিসাবে, সেটি আসলে 3 দিন মেয়াদে থাকবে, এবং এটি গ্রাহকদেরকে এই যে 10 দিনে যারা মোবাইল ইন্টারনেটে কিনে রেখেছিলেন, যেটি ব্যবহার করতে পারেননি, সেটির অনেকটা পুষিয়ে দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মোবাইল ইন্টারনেটটি আসলে চালু করার পরে আমরা জানি যে সীমিত পরিসরে আসলে সেটি চলমান রয়েছিল। এটি আসলে উন্মুক্ত করার পরে বাণিজ্যিক যে অর্থনীতির উন্নয়নের ধাপগুলো রয়েছে, বা আমাদের যে সকল খাতে এই বিষয়গুলো ব্যবহারের প্রয়োজন রয়েছে, ইন্টারনেট সেবা ব্যবহার করে যে সেবাগুলো গ্রাহকদেরকে দেওয়া হয়, সেগুলো উন্মুক্ত করা গেলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসার একটি বড় সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও এই ইন্টারনেট সেবা বন্ধ থাকাতে কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সুতরাং সেটিও আসলে উন্মুক্ত হয়ে যাবে, এবং রেমিটেন্সের যে প্রবাহ রয়েছে সেটিও ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে ধারণা করা হচ্ছে। আসিফ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে পরিস্থিতিতে এই সিদ্ধান্তটি এসেছিল যে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হবে, আপনি কি মনে করেন যে সেই লক্ষ্যটি কতটুকু পূরণ হয়েছে? দেখুন, যে সহিংসতার বিষয়গুলো এসেছিল, আমরা দেখেছি যে কমপ্লিট শাটডাউনের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের একটি চক্র ঢুকেছে, যারা পরবর্তীতে নাশকতা করেছে। এটি সরকারের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, এবং সরকারি স্থাপনাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ টেলিভিশনে হামলার ঘটনা ঘটেছে, সেতু ভবনে, ডেটা সেন্টারে, মহাখালীতে, মেট্রো রেলের উপরে হামলার ঘটনা ঘটেছে। তো সরকার শেষ সময়টিতে আসলে জানমালের নিরাপত্তার ক্ষেত্রে কারফিউ দিতে বাধ্য হয়, সেনাবাহিনী মাঠে নামানো হয়। মূলত সেই পরিস্থিতি, অর্থাৎ সেই জ্বালাও পোড়াও পরিস্থিতি থেকে
অনেকটাই কিন্তু এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। যদিও কোটা বিরোধী আন্দোলনের ইস্যুটি এখন সেটিকে আসলে পাশে রেখে শিক্ষার্থীদের আন্দোলনের জায়গাতে রেখে যদি এই দিকে প্রেক্ষাপট বিবেচনা করা হয় যে ধ্বংসাত্মক যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু নিবৃত্ত হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যদি বলা হয় যে এখন অনেকটা পরিস্থিতি অনুকূলে রয়েছে বা সেই ধ্বংসাত্মক জায়গাতে নেই, সহিংসতার জায়গাতে নেই, সুতরাং সেক্ষেত্রে সাধারণ মানুষ আরও যোগাযোগ বন্ধ থাকার কারণে যেটি হয়েছে যে কিছু অপতথ্য প্রচার হয়েছে এর কারণে এবং কিছু ভুল তথ্য গিয়েছে, যোগাযোগ বন্ধ থাকার কারণে অনেকে আরও উদ্বেগে পড়েছেন। আবার আমাদের বিদেশি যে বাণিজ্যিক বিষয়গুলো রয়েছে যোগাযোগের ক্ষেত্রে সেটিও কিন্তু আসলে সীমিত হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাগুলো এখন উন্মুক্ত হবে এবং যে কারণে আসলে বন্ধ করতে হয়েছিল সে কারণটি আসলে অনেকটাই এখন কিন্তু নিবৃত্ত হওয়ার কারণেই সরকার আসলে এই সিদ্ধান্তগুলো। তার মানে আপনি আপনার তথ্য মতে আমি বলতে পারি যে হ্যাঁ, যেই লক্ষ্যে এটি বন্ধ করা হয়েছিল সেটি অনেকটাই সাধিত হয়েছে, কিন্তু যেই 10 দিন বন্ধ ছিল সেটির জন্য যে আর্থিক ক্ষতিটি হয়েছে সেটি আসলে পুষিয়ে নেওয়ার কত দ্রুত পুষিয়ে নেওয়া যাবে সেটি এখন দেখার বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন 10 দিন ইন্টারনেট বন্ধ থাকার পর আমাদের ইন্টারনেট সেবা আজকে থেকে চালু হচ্ছে, সেই বিষয়টি জানাচ্ছিলেন আমাদের সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট আসিফ জামান।